হ্যালো বন্ধুরা, কথা সিরিয়ালে আজকে আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি আবারও তার দাদুকে দোষারোপ করছে তার মায়ের চলে যাওয়ার জন্য। বাইরে দাঁড়িয়ে কথা সব কিছু শুনছে। ওদিকে ছোটকা আসছে। ছোটকা আসার সময় কথা ছোটকাকে বলে, তুমি ভেতরে গিয়ে প্লিজ সামলাও। আবার ওনারা দাদুর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়েছে। এই ব্যাপারটা বেড়ে যাওয়ার আগে প্লিজ তুমি যাও। ছোটকা তখন ভেতরে যায়। ছোটকা ভেতরে গিয়ে ব্যাপারটা সামলালেই অগ্নি বাইরে চলে আসে। বাইরে এসে দেখে কথা দাঁড়িয়ে আছে। ওদিকে দাদু ছোটকাকে বলে, এই ছেলেটা আজও আমাকে দোষারোপ করে যায় তার মায়ের চলে যাওয়ার জন্য। সে কি কোনোদিনও বুঝবে যে তার মা কেন চলে গেছিল, কেন তার মাকে আমি যেতে বাধ্য করেছিলাম, কেন আমি ওর মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম? কোনোদিনও ও বুঝবে না। এদিকে ছোটকা এসে বাইরে অগ্নিকে বলে, তুই আজকের দিনে বাবার সাথে এসে দাঁড়িয়ে ঝগড়া করছিস? অগ্নি বলে, ওনারই বা কিসের দরকার ছিল আমাকে ডেকে এনে নিজের গ্রেট সাজবার? জানে তো আমার সঙ্গে বনিমনা হয় না, তবুও। ছোটকা বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝেছি। ওরে, আজকের দিনে যে তোকে নির্দোষ প্রমাণ করার জন্য রাত দিন এক করে দিল, তার সাথে সময় না কাটিয়ে তুই এদিকে সময় নষ্ট করছিস? ছোটকা বলে, আমি তোকে বলেছিলাম না অগ্নি, একদিন না একদিন তুই ওর কদরটা নিশ্চয়ই বুঝবি। কথা ইশারা করে ছোটকাকে বারণ করে, কিন্তু ছোটকা শোনে না। ওদিকে দেখা যায় সেখানে অনিকেত, প্রি, অ্যানি, প্রত্যয় সবাই এসে উপস্থিত হয়েছে। অনিকেত বলে, যাবি না এবার কানটা মলবো? ভুলে যাস না যে তোদের দাদা হতে পারি, কিন্তু একজন প্রফেসরও বটে। প্রত্যয় বলে, এই যে আমি বলি না, আমার ডায়লগটা পুরো কপি করছে। প্রি হাসতে থাকে। পরে প্রিকে কিছু একটা বলার জন্য প্রত্যয় বারবার করে ঠেলে দেয়। প্রি বলে, থ্যাংক ইউ গোবর দেবী, আমাদের বিগ ব্রোকে সেভ করার জন্য। অ্যানি বলে, তোমার সাথে আমাদের যা কিছু থাক না কেন, বিগ ব্রো আমাদের কাছে অনেক কিছু, তাই বিগ ব্রোর জন্য তুমি যতটা করেছো থ্যাংক ইউ সো মাচ তার জন্য। প্রত্যয় আর অনিকেত বলতে থাকে, জানো তো আমাদের বিগ ব্রো সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে। অনিকেত কথার মাথায় হাত দিয়ে বলে, কিন্তু আজকে এটা ভেবে আমার আনন্দ হচ্ছে যে ওর বিপদের দিনে ওর পাশে দাঁড়ানোর জন্য কেউ আছে, যে ওকে একটু অবিশ্বাস না করে সবার সঙ্গে লড়ে নেবে। কথা বলে, আমাকে তোমরা ধন্যবাদ দিও না, কারণ আমি তো আপনজন, আর আপনজনের কর্তব্যই তো হলো তাদের প্রিয় মানুষের পাশে দাঁড়ানো বিপদের সময়। ঠিক সেই সময় প্রিয়ের ফোনে একটা ফোন আসে। ছোটকা বলে, কার ফোন? তখন প্রি বলে, হ্যারির। হ্যারির সাথে কথা বলতে থাকে প্রি ফোনে। বলে যে আমি এক্ষুনি আসছি। ছোটকা বলে, যাও গিয়ে দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে এসো হ্যারিকে, হ্যাঁ? কিন্তু একটা কথা মনে রেখো, বেশি হ্যারি করতে গিয়ে তোমার বিগ ব্রো এর মতো কেলেঙ্কারি মাচিয়ে দিও না কিন্তু। মনে রেখো, নীলাদ্রি কিন্তু তোমার স্বামী, তোমার বর। প্রি তখন চুপ করিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। আর এদিকে অনিকেত, প্রত্যয় এরাও সবাই চলে যায়। কথা অগ্নির দিকে দেখতে থাকে, অগ্নিও কথার দিকে দেখতে থাকে। কথা চলে যায়। অগ্নি কিছু একটা বলতে চায় কথাকে, কিন্তু বলতে পারে না। এদিকে হ্যারি চলে যেতে থাকলে প্রি আবার ডাকে। তখন হ্যারি মনে মনে ভাবে, এই রে, কি বলবে এখন রেডিও দেবী? আবার আমাকে প্রপোজ করে বসবে না তো হ্যারিকে? প্রি বলে, নীলাদ্রিকে থ্যাংক ইউ বলে দেবেন? তখন অবাক হয়ে হ্যারি বলে, নীলাদ্রিকে থ্যাংক ইউ বলতে বলছেন? মনে মনে বলে, নীলাদ্রি মানে ভ্যাবলাচরণের কথা আপনার মনে আছে রেডিও দিবি? মনে মনে বলতে থাকে হ্যারি। বলে, নীলাদ্রিকে থ্যাংক ইউ কেন বলবো, ও কি করেছে? প্রি বলে, না উনি বলেছিলেন বলেই তো আপনি আমার সাথে দেখা করতে এসেছেন। আপনি আমার সাথে এইভাবে রোজ রোজ দেখা করতে আসতে পারবেন? নীলাদ্রি মনে মনে ভাবতে থাকে, আমি তাহলে মূর্খের স্বর্গে বাস করছিলাম। এই মুখোশটাকেই মনে মনে ভালোবেসে ফেলেছেন রেডিও দিবি। প্রি প্রশ্ন করতেই থাকে, বললেন না তো আসতে পারবেন কিনা। হ্যারি তখন ওখান থেকে টাটা বলে চলে যায়। প্রি আবারও ডেকে হ্যারির গলা জড়িয়ে ধরে। প্রি মনে মনে ভাবতে থাকে, গন্ধটা কেমন চেনা চেনা লাগছে, কিন্তু কেন? নীলাদ্রি মনে মনে ভাবতে থাকে, যাই হোক, এবার না হয় রেডিও দিদিমণি হ্যারিকেই জড়িয়ে ধরলেন, এটাই বা কম কিসের। ছোট মামা হয়তো ঠিকই বলেছেন, এইভাবেই হয়তো ভালোবাসা হয়ে যাবে। এইসব ভাবতে থাকে হ্যারি। কথা বিছানা পরিষ্কার করতে করতে ইয়ের কথাগুলোই ভাবছে, অগ্নির বলা কথাগুলো। রোজ আমার ঘরে আসবি, থাকবি, ঝগড়া করবি, আবার শুভরাত্রি বলে চলে যাবি, এই সমস্ত কথাগুলো কথা বলতে থাকে। আপনি হয়তো ভাবছেন যে কথা আপনাকে ভালোবাসে, আর আপনি যদি নরম হন তাহলে কথা হয়তো আপনাকে আরও ভালোবেসে ফেলবে। আজ তো মান্ডবী বাড়িতে নেই, আপনি যদি একবার বলেন আমাকে এই ঘরে থেকে যেতে, আমি কিন্তু থেকে যাব। অগ্নির ছবির সামনে দাঁড়িয়ে কথা এই কথাগুলোই বলতে থাকে। এরপরে কথা দেখে যে অগ্নি কথা বলে দৌড়তে কথার কাছে এসেছে, আর কথার হাতটা ধরে কথাকে বুকে জড়িয়ে নিয়েছে, কোলে তুলে নিয়েছে। অগ্নি খুব খুশি। কথার কাছে আসতে চাইলে কথা বলে, কি করছেন আপনি? তখন অগ্নি বলে, আজ আমি খুব খুশি, তুই না থাকলে আজ ম্যান্ডির হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারতো না। তোর জন্যই আজকে ম্যান্ডির সত্যিটা সবার সামনে চলে এলো। তুই না থাকলে কি হতো বলতো? সারা জীবন ওই তাণ্ডবীর সঙ্গে কাটাতে হতো, বলে হাসতে থাকে। কিছুক্ষণ পর দেখে যে কথা যা দেখলো সবটাই স্বপ্ন ছিল। কথা দৌড়ে এসে দেখে সেখানে কেউ নেই। কথা বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছিল। তখন কথা বলে যে এগুলো তোমার কল্পনাতেই সম্ভব, বাস্তবে নয়। বলে বেরোতে যাবে কি, অগ্নি চলে আসে। অগ্নি গিয়ে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। কথা মনে মনে বলতেই থাকে, কই উনি তো বললেন না এই ঘরে থাকার কথা। কথা বিছানা বালিশ নিয়ে যেতে থাকলে অগ্নি আবার দাঁড়াতে বলে কথাকে। অগ্নি বলে, কোথায় যাচ্ছিস? এখন তো আর ম্যান্ডি নেই, তাহলে? তখন অগ্নি বলে, তুই কি চাস আমি তোকে আবার বলি যে এই ঘরে থেকে যেতে? কথার হাত থেকে বালিশ আর চাদরটা নিয়ে বিছানার উপরে রেখে দেয় আর কথাকে বসায়। কথার সামনে বসে অগ্নি বলে,
তুই এই ঘরেই থেকে যা, অন্য কোথাও যেতে হবে না। রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ থেকে যা। কথা তো যেন সব সুখ পেয়ে গেল একসাথে। ও তো এটাই অপেক্ষা করছিল। অগ্নি বলে, দেখ আমি তো তোর কোনো কাজে ইন্টারফেয়ার করি না, তোর কোনো কাজে আমি ডিস্টার্বও করি না। কথা বলে, আমি তো আমার কোনো ব্যাপারে নাক গলাতে আপনাকে বারণ করিনি পাচক মশাই। অগ্নি কথার দিকে তাকিয়ে থাকে। কথা আবারও মনে মনে বলতে থাকে, আমি তো চাই যে আপনি জোর করে আমার সব ব্যাপারে ঢুকে পড়ুন পাচক মশাই। অগ্নি বলে, তোর সঙ্গে আমার একটা কথা ছিল। কথা মাথা ঝুঁকিয়ে বলে, বলুন না। অগ্নি বলে, দেখ আমি হ্যারির ওই ইনসিডেন্টের পর মাথা গরম করে হোটেলে চলে গেছিলাম। হোটেলে গিয়ে বেশ কয়েকটা ভুলভাল কাজও করে ফেলেছি, কিন্তু তারপরে যা ঘটলো তাতে বাড়ির লোক সবাই আমাকে অবিশ্বাস করলেও তুই কিন্তু আমাকে বিশ্বাস করেছিলি, আমাকে ভরসা করেছিলি, তুই আমার পাশে থেকেছিস। ইনফ্যাক্ট আজ সবার সামনে, প্রেসের সামনে তুই আমার ইমেজটা যেভাবে রক্ষা করেছিস, জন্য থ্যাংক ইউ কথা। কথার মাথায় হাত বুলিয়ে কথাকে বুকে জড়িয়ে নেয় অগ্নি। কথা মনে মনে খুব খুশি হয়। এদিকে চিত্রার বর বলে, দেখলে আজ আমরা খুব বাঁচান বেঁচে গেছি। আজকে কথা যদি আমাদের সমস্ত ইতিহাস জেনে যেত তাহলে আমাদের আর রক্ষে থাকতো না। ওই স্বপন মামা যখন ম্যান্ডিকে থাপ্পড় মেরে ঘাড় ধাক্কা দিয়ে ওই মণ্ডপ থেকে বের করে নিয়ে চলে গেল, বাবাও না আমাদের দুজনকে ঠিক তেমনই করতো। চিত্রা চুপ করে দাঁড়িয়ে শোনে, তারপরে বলে, তুমি একটু থামবে? সবসময় কথা কথা, আমি আর কথার কথা নিতে পারছি না। তখন চিত্রার বর বলে, চুপ করে থাকো, একটু চুপ করে কথা বলো। চিত্রা বলে, আমি কি করে জানবো যে মান্ডবীর প্ল্যান এইভাবে ভেস্তে দিবে কথা? চিত্রার বর বলে, তাহলে তুমি সব জানতে? চিত্রা বলে, হ্যাঁ আমি সব জানতাম। হয়েছে এবার? আমি সবটা জানতাম। প্লিজ আমার মাথা গরম করিও না, আমার এমনি মাথা গরম হয়ে আছে। আমাকে প্রান্তিককে একটা ফোন করতে হবে, যেমন করেই হোক। চিত্রার বর তখন বলে, আবার প্রান্তিককে ফোন করতে যাচ্ছ কেন? বাধা দিতে চাই চিত্রাকে। চিত্রা অলরেডি ফোন লাগিয়ে দেয়। চিত্রা বলে, হ্যালো প্রান্তিক, তুমি কেমন আছো? প্রান্তিক বলে, আপনি ন্যাকামো করছেন আমার সাথে? ন্যাকামো করে আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি কেমন আছি? কথা আবার পার পেয়ে গেল। কথা আর অগ্নিভোগে আমি যদি আবার মাটিতে মিশিয়ে না দিই তাহলে আমার নামও প্রান্তিক বিশ্বাস না। এটা আপনি ভালো করে শুনে রাখুন। চিত্রা বলে, আমারও শান্তি নেই প্রান্তিক, আমিও এই অপেক্ষাতেই আছি। বলে দুজন মিলে আবার প্ল্যান করতে থাকে। চিত্রা বলে, ম্যান্ডির জন্য আমারও খুব খারাপ লাগছে। প্রান্তিক বলে, আপনার আবার কারোর জন্য খারাপ লাগে নাকি? আমি জানি আপনি ম্যান্ডিকে কেন ফোন করছেন না। ম্যান্ডির দাদু এই স্বপনবাবু, ওনার সামনে আপনার নাম্বারটা ভেসে না ওঠে। চিত্রা বলে, হ্যাঁ তাই, তুমি ঠিকই ভেবেছো। এবার বাজে কথা না ভেবে তুমি এটা ভাবো যে এখন আমরা কি করব। ওই গুহ ফার্মা আর ওই গুহ বাড়ির শিরদাঁড়া আমি ভেঙে দেবো। প্রান্তিক বলে, ওরা আমাকে এখনো চেনে না। বলে ফোনটা কেটে দেয় প্রান্তিক। এদিকে মিহির চিত্রাকে বাধা দিলে চিত্রা বলে, তুমি কি একটা কথা বুঝতে পারছো না? তুমি কবে বুঝবে? এই সংসার, সম্পত্তি, ফ্যাক্টরি সব বেহাতে চলে যাচ্ছে। কবে এই সমস্ত কিছুর স্টেপ নেবে? সারাক্ষণ খালি রেস্ট রেস্ট আর রেস্ট। মিহির বলে, রেস্ট নেবো না তো আর কি করবো? প্ল্যান তো একা একা করছো, আমাকে তো নেওয়ার প্রয়োজন মনে করছো না। এই নিয়ে প্রান্তিক আর এই নিয়ে মিহির আর চিত্রার মধ্যে রাগারাগি হয়ে যায়। কথা অগ্নিকে বলে, আমারও আপনাকে একটা কথা বলার আছে, একটা প্রশ্ন করার আছে। কথা বলে, অনেকগুলো দিন তো হলো, আর আগামী দিনেও কি হবে আমি জানি। আমাকে তো একদিন চলে যেতেই হবে, এটা জেনেও আমি এখানে থেকেছি। অগ্নি কিছু বলতে গেলে কথা বলে, আমি কিন্তু আমার চলে যাওয়াটা নিয়ে বিব্রত নই, আর আপনাকেও বিব্রত করতে চাই। এই যে আমি যে আপনার সঙ্গে আছি, আপনার ঘরে আছি, কোন সম্পর্কের ভিত্তিতে? কে হই আমি আপনার পাচক মশাই? অগ্নি চুপ করে থাকে। কথা প্রশ্ন করতেই থাকে। কথা বলে, দেখুন স্বামী স্ত্রী সম্পর্কটা সত্যি হলেও, আইনি হলেও এটা তো আপনি মানেন না। তাহলে কোন সম্পর্কের ভিত্তিতে আমরা একসঙ্গে আছি পাচক মশাই? অগ্নি তাকিয়ে থাকে কথার দিকে। আমাকে নিজের কাছে নিজেকে পরিষ্কার থাকতে হবে, তাই আমি আপনাকে প্রশ্নগুলো করছি। বলুন না পাচক মশাই। অগ্নি হাসে, বলে, তোর জন্য একটা গিফট আছে জানিস তো, দাঁড়া নিয়ে আসি। বলে গিফটটা আনতে যায়। কথা বলে, আপনি থামুন, আমার উপহার চাই না। অগ্নি চলে গেলে কথা বলে, আমার উপহার চাই না, আমার শুধু উত্তরটা চাই। টবে করে একটা গাছ নিয়ে এসে অগ্নি বলে, এই যে তোর গিফট, অনেকদিন আগে কিনে রেখেছিলাম তোকে দেবো বলে, কিন্তু মাঝখানে যা গেল তাই জন্য দেওয়া হয়নি। কথা বলে, অশ্বগন্ধার গাছ, উইথেনিয়ার সামনে ফেরা। তখন অগ্নি বলে, বাবা, গাছের ডাক নাম আর ভালো নাম দুটো যে একসাথে কেন বলি কে জানে। কথা খুশি হয়ে বলে, পাচক মশাই আপনি জানেন না যে এই গাছটা কতটা উপকারী। এই গাছটা হৃদরোগের জন্য ভালো, রক্তের শর্করার পরিমাণ কম, শরীর ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জানেন তো পাচক মশাই, আপনি যখন উত্তেজিত হয়ে যান না। উনি বলে, কি? তখন কথা বলে, না না, যখন উত্তেজিত হয়ে যায় তখন মানুষের শরীরে তখন স্ট্রেস হরমোন বেড়ে যায়, তখন অশ্বগন্ধার গাছ সেটাকে বসে রাখতে সাহায্য করে। জানেন তো পাচক মশাই? তখন অগ্নি বলে, আর জানতে চায় না। আর একদিনে তুই আমাকে সবটা জানিয়ে দিবি না? একদিনে কি তুই আমাকে পুরো চ্যাপ্টারটা পড়িয়ে দিবি? কথা আবারও বলতে গেলে অগ্নি বলে, না না, আর শুনতে চাই না, হয়ে গেছে, অনেকটা জেনে গেছি, আর জানার দরকার নেই। কথা বলে, এটা আপনাকে জানতেই হবে পাচক মশাই, এই গাছটা না আমার খুব প্রিয় একটা গাছ। গাছটাকে দেখে খুব ভাবুক হয়ে যায় কথা। এই গাছটা কেনার খুব শখ ছিল জানেন তো পাচক মশাই, কিন্তু সামর্থ্য ছিল না। একটু একটু করে টাকা জমিয়ে রাখতাম এই গাছের মূল কিনবো বলে, যদি কখনো বাড়িতে কারো দরকার পড়ে। জানেন তো পাচক মশাই, এই অশ্বগন্ধা গাছ আমি নিজের কাছে রাখতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে এই গাছটা একদিন আমার কাছে থাকবে আর আমি নিজে হাতে সেটা সেবা করব। আপনার জন্যই সেটা সম্ভব হয়েছে। বলে অগ্নির দিকে তাকাই। অগ্নিও কথার দিকে তাকিয়ে থাকে। অগ্নিকে ধন্যবাদ জানাতে থাকে কথা। তুই তো জিজ্ঞেস করছিলি যে আমি কে হই, কোন সম্পর্কে তোর সাথে থাকবো।
গাছ পাওয়ার পর আর জিজ্ঞেস করছিস না? কথা বলে আপনি এই প্রশ্নের উত্তরটা দেবেন পাচক মশাই? আমি তো ভাবলাম যে উত্তরটা এড়িয়ে যাওয়ার জন্য আপনি আমায় এই উপহারটা দিলে। অগ্নি বলে, কে বললো তোকে? এতদিনে আমি বুঝতে পেরেছি সত্যি সত্যি যে তুই আমার কে হোস। কথা শুনে অবাক হয়। অগ্নি বলে, তাই আর বলতে কোনো দ্বিধা নেই যে তুই আমার বন্ধু হোস, সব থেকে কাছের বন্ধু। কথা অগ্নির দিকে তাকায়। অগ্নি বলে, আমার বেস্ট ফ্রেন্ড। কথা অগ্নির বলা আগের কথাগুলো ভাবতে থাকে, যে সময় অগ্নি তাকে বলেছিল যে আমাদের মেন্টালিটির যা ফারাক, আমরা কোনোদিনও বন্ধু হতে পারবো না। আর আজকের এই অগ্নি যে তাকে সব থেকে কাছের বন্ধু, সব থেকে বেস্ট ফ্রেন্ড বলে তাকে কাছে টেনে নিচ্ছে। অগ্নি কিছু বলতে গেলে কথা বলে, আমি অন্য কিছু শুনতে চাইনি পাচক মশাই। কথা বলে, আপনি বলেছিলেন একদিন, মনে আছে, যে আমি নাকি আপনার বন্ধুত্বেরও যোগ্য নয়, কিন্তু আজকে সেই আপনি আমায় বলছেন যে আমি আপনার সব থেকে কাছের বন্ধু, আপনার বেস্ট ফ্রেন্ড। এই আনন্দটা বোঝানোর মতো শব্দ আমার কাছে নেই। অগ্নি বলে, হয়েছে, অনেক হয়েছে, আর কিন্তু আমাকে একদম ডিস্টার্ব করবি না, বুঝেছিস? উফ, এই কয়দিন ম্যান্ডির বর সাজতে সাজতে অনেক ধকল গেছে আমার উপর। আজকে একেবারে ঘর ঠান্ডা করে জমিয়ে লম্বা একটা ঘুম দেব। কথা এসে আবারও বাধা দেয়। ঘরটা ঠান্ডা করছেন কেন? মনে হবে যেন হিম ঘরে শুয়ে আছে। এর থেকে ভালো তো জুনির ঘরেই ছিলাম। দেখি আমাকে দিন বলে রিমোটটা কাড়িয়ে নেয়, আর রুমের টেম্পারেচারটা বাড়তে থাকে। কথা এই নিয়ে দুজনের মধ্যে আবার তর্কাতর্কি শুরু হয়ে যায়। উনি বলে, তোকে না আমি গাছ এনে দিয়েছি, এই নে গাছের সেবা কর। আর আরেকটা কথা বলে দিচ্ছি, এই গাছের পাতা, মূল, এগুলো বেটে রস কিন্তু আমাকে একদম খাওয়াতে যাবি না। কিন্তু আমার মাথা। কথা বলে, এই এই দেখেছেন তো আপনি কেমন উত্তেজিত হয়ে পড়েছেন? এর মানে হচ্ছে আপনার শরীরে কর্টিজল বেড়ে যাচ্ছে। আপনাকে এখনই একবার অশ্বগন্ধা গাছের মূলের রস খাওয়াতে পারলে খুব ভালো হতো। আমি এক্ষুনি করে আনছি। অগ্নি বলে, একদম না, চুপ, বলে এই করে কথার মুখটা চেপে ধরে। কথা অগ্নির দিকে তাকিয়ে থাকে, অগ্নিও কথার দিকে তাকিয়ে থাকে। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে কথার নতুন এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।